আজকে আসলাম আমার নানু অফুর জন্য একটা গিফট কেনার জন্য। আর গিফটটা কি চলুন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মূলত প্ল্যানটা আমি আর আম্মু মিলে করেছি। তো ভাবলাম আমার নানু যেহেতু একাই থাকে গ্রামের বাড়িতে, সাথে যদিও আমার নানা ভাই আছে কিন্তু উনি তো সবসময় আর বাসায় থাকে না। আর নানা ভাই যখন বাসায় থাকে না তখন নানু অফু একা থাকে। আর আমার নানু অফু সে একা থাকতে পারে না, তার একা থাকতে ভয় লাগে। একা থাকলে বিভিন্ন টেনশন মনে পড়ে, তার দুঃখ কষ্ট বেড়ে যায়। তো এটা আসলে আমার মনে হয় একা থাকলে এটা আমাদের সবারই খুব একাকিত্ব ফিল হয়। তো এই কারণে ভাবলাম যে নানু অফুকে যদি মোবাইল কিনে দেওয়া যায়, আপু আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবে বা ওয়াজ দেখতে পারবে। তো সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিলাম, আম্মুকে বললাম। আম্মু বললো যে না, এটা তো মন্দ হয় না, তো চলো তোমার নানু অফুকে একটা মোবাইল কিনে দেওয়া যাক। তো যেই বলা সেই কাজ, আমরা চলে আসলাম রাতের বেলা দোকানে। আর এটা হচ্ছে আমরা কিনবো আজকে, কিনে এটা সমস্ত সেট আপ করে দিব, ফোনে যাতে ইনস্টল করার সব ইনস্টল করে নাম্বার দিয়ে খুলে দেবো। দেন হচ্ছে এটাকে আমরা কুরিয়ার করে পাঠাবো। তো আমরা এখানে একের পর একটা মোবাইল দেখছিলাম। অনেক মোবাইল আছে খুব স্ক্রিন বড়, যেটা আমাদের হাতে বেমানান লাগছে। প্রথম দোকানটা আমরা যাই, সেখানে আমাদের ভালো লাগছিল না, মন মতো পাচ্ছিলাম না। দেন আমরা আরও একটা দোকানে যাই। দ্বিতীয় দোকানে গিয়ে কিন্তু আমাদের একটা ফোন পছন্দ হয়, আর সেটাই আমরা দেখছিলাম। আমার নানু অফু এবং নানা ভাই দুইজনই একা থাকে গ্রামে। আর আমার আম্মু যেমন ঢাকা থাকে, তেমনি হচ্ছে আমার খালামণি, সেও দূরে থাকে তার শ্বশুর বাড়িতে। দিন শেষে একটা বয়সের পর গিয়ে কিন্তু সবাই এইভাবে একা হয়ে যায়। আসলে আমরা বাচ্চা কাচ্চার জন্য যাই করি না কেন, ওরা যখন বড় হবে, ওরা যখন ওদের লাইফ সেটেল করবে বা সবাই সংসারের জীবন যখন ফিরে যাবে, তখন কিন্তু ঠিক আবারই আমরা একা হয়ে যাব। বিয়ের পর যেমন আমরা ফার্স্টে হাজব্যান্ড ওয়াইফ থাকি, একটা বয়সের পর গিয়ে আবারও সেম একা হয়ে যাওয়া লাগে। তো এই বিষয়গুলো খুবই অদ্ভুত লাগে, বাট এটাই কিন্তু বাস্তব, সত্যি এরকমটাই হয়। আমার নানু অফু আমাকে ভীষণ ভালোবাসে, কেননা আমি হচ্ছি বংশের প্রথম নাতি। আর আমি আমার নানু অফুকে অনেক ভালোবাসি। ছোটবেলা আমি আমার নানুর কাছে বড় হয়েছি, নানুর কাছে থেকেছি। আমার নানু অফুকে ছাড়া আমি ছোটবেলা নাকি কিছুই বুঝতাম না, আপুর সাথে সব জায়গায় যেতাম। আমার নানু মাশাআল্লাহ আমাকে এখনো চোখে হারায়, ভীষণ ভালোবাসে। আমি তো মাঝে মধ্যে কাজের ব্যস্ততায় আপুকে ফোন দেওয়ার সময় পাই না, কিন্তু আপু নিজ থেকে ফোন দেয়, খোঁজ নেয়। আর মোবাইল দিলে তো আরো ভালো হবে, নানু অফুর সাথে ভিডিও কলে কথা বলা যাবে। রিসেন্টলি আমার নানু অফু তার কাছের একজনকে হারিয়েছে, যার কারণে আমার নানু সব সময় কান্না করে, চিন্তা করে, দুশ্চিন্তা করে। তো সেই কারণে ভাবলাম যে না, নানু অফুকে এগুলো থেকে ভুলাতে হবে, নয়তো দেখা যাবে সে নিজেই অসুস্থ হয়ে যাবে। তো এখানে আমাদের মোবাইল একটা পছন্দ হয়েছে, আর আমি এখান থেকে টাকা গুনে দিচ্ছিলাম, কেননা আমাদের যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কিন্তু আমরা ফোনটা পেয়ে গিয়েছি। আমার বাবা মা, আমার পরিবারের জন্য কিছু করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে, এবং আমি চাইও তাদের জন্য কিছু করতে, তাদের মুখে হাসি ফুটাতে। এটা আমরা সবসময় মেয়েরা চাইলেও কিন্তু পারি না। যারা কিনা আমরা মেয়েরা রয়েছি, আমাদের সবারই কিন্তু কম বেশি ইচ্ছেটা করে নিজের জন্য কিছু করতে বা নিজের পরিবারের জন্য কিছু করে। এবং অনেক সময় যাদের হাজব্যান্ডের হচ্ছে আর্থিক সচ্ছলতা নেই, তারা নিজে কিছু করে যদি হাজব্যান্ডের পাশে দাঁড়ানো যায়, এটা আমাদের মেয়েদের আসলে সবসময় বরাবরই আমার মনে হয় যে ইচ্ছে থাকে। তো সবার কিন্তু ইচ্ছে থাকলে সেই সুযোগটা আর হয় না যে নিজে কিছু করবে। আপুদের বলবো, যারা কিনা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন ঠিক আমার মতো করে বা আমাদের মতো করে, যারা কিনা আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দিচ্ছি, ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ইনকাম করতেছি। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা আপনারা যারা আছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে দেখে সময় নষ্ট করছেন, আপনারা কিন্তু চাইলেই এই ভিডিওর মাধ্যমে নিজেরাও ইনকাম করতে পারেন। তাহলে শুধু শুধু অন্যের ভিডিও দেখে সময় নষ্ট কেন করবেন? তবে হ্যাঁ, এটা ঠিক, আপনারা আমাদের ভিডিও দেখেন বলেই তো আমরা ইনকাম করতে পারছি। তো সে জায়গা থেকে আপনারা শুরু করুন। যদি চান যে নিজে ঘরে বসে ইনকাম করবেন, তার জন্য কিভাবে আপনি কাজটা শুরু করবেন, সেখানে আপনাকে আগে নিয়ম গাইডলাইনগুলো ফলো করে কাজ করতে হবে। প্রফেশনাল নিয়মে আগে চ্যানেলটা খুলতে হবে, সেটা সেট আপ থেকে শুরু করে এসইও করা, এখানে যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে জানতে হবে। আর এগুলো কিন্তু আমাদের কোর্সে একদম A to Z শুরু থেকে সমস্ত কাজই বিস্তারিতভাবে শেখানো হয়। অনেকে আছে পর্দা থেকে কাজ করতে চায়, নিজে ক্যামেরার সামনে আসতে চান না, ভয়েস দিতে চান না, সেক্ষেত্রে কিন্তু নিজে ক্যামেরার সামনে না আসে, ভয়েস না দেখে ইনকাম করবেন, সেই প্রসেসটাও কিন্তু আমাদের কোর্সে শেখানো হয়। আমাদের মেয়েদের প্রত্যেকেরই উচিত ইনকাম করা। যদি আপনার ইচ্ছে থাকে তাহলে আপনার নিজেকে কিন্তু আগ্রহ নিয়ে শুরু করতে হবে। মন চাইলে চ্যানেল খুললাম আর ভিডিও আপলোড দিলাম, এতে করে কিন্তু কখনো ইনকাম করা যায় না। তার জন্য কিন্তু আপনাকে এই কাজটা জানতে হবে, তারপরে কাজ করতে হবে। যখন আপনি সমস্ত কিছু নিয়ম ফলো করে কাজ করবেন, তখন কিন্তু আপনার জন্য ইনকাম করাটা ইজি হয়ে যাবে। তো যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে, উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ। তো আজকে আমরা গিয়েছিলাম বাইরে, সেখানে গিয়েছি একটু পিৎজা খাওয়ার জন্য। অনেক সময় বিভিন্ন খাবার খাওয়ার ক্রেভিং ওঠে, তো ফাস্টফুড জাতীয় যত কম খাওয়া
যায় ততই কিন্তু ভালো, বাট মাঝে মধ্যে একটু খেলে কিছু হয় না এরকম মনে করে খেয়ে নেই, যদিও বা খাওয়াটা একদমই ভালো না। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে ওখানে পিৎজা খেয়েছিলাম, একটু সমুচা খেয়েছি, তারপরে সেখান থেকে গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। আমি বরাবরই ভাই চা প্রেমী মানুষ, কিন্তু নিজে বানিয়ে খাই, আমার নিজের হাতের চা মাশাআল্লাহ সবাই খেয়ে প্রশংসা করে। তো সেই জায়গা থেকে নিজে আর আলাদা করে কিছু বলছি না, বাট দুধ চা কফি এটা আমার ভালো লাগে খেতে। রং চা ভাই আমি খাই না, আর খেতেও ভালো লাগে না। তো পাশের একটা দোকানে দেখলাম খাঁটি গরু দুধের চা বিক্রি করে। ফার্স্টে আমি গিয়েছি চাটা খাওয়ার জন্য, আমার হাজবেন্ড বলেছে দেখো তোমার এদের চা মজা লাগবে না, তুমি যেভাবে চা বানাও তোমার এই চা কিন্তু মুখে ভালো লাগবে না। তাই আমি বললাম আচ্ছা দেখাই যাক না, বাইরে গিয়ে তো চা কখনো খাওয়া হয় না, তো একবার নিয়েই দেখি। কিন্তু ভাই যদি হাজবেন্ডের কথাটা শুনতাম তাহলে ভালোই হইতো। আমি চা একবার মুখে নিতেই আমার কেমন যে লাগছিল, যে এরকম চা আমি কখনো খাইনি ভাই। এটাকে আমার হাজবেন্ড বলতেছে তোমার কাছে এত মজা লাগছে, আমি বলতেছি দাঁড়াও দাঁড়াও বলতে দাও, কেননা আমার কাছে এত জঘন্য চা আমি মনে হয় কখনো খাইনি। ওরা গরু দুধের চা বানাইছে ভালো কথা, কিন্তু তার মধ্যে মনে হয় 3-4 মগ পানি ঢেলে দিছে, নয়তো এত বিচ্ছিরি চা। আমি জাস্ট 2-1 বার নিছি, না হাজবেন্ড তো বলবে যে দেখছো আমি বলছিলাম শোনো না। তো এই কারণে তার সামনে 2-3 বার নিয়ে পরবর্তীতে আমি আর খেতে পারিনি, পুরো চাটা ফেলাই দিছি। আর আমার হাজবেন্ডও সেম, সে ফার্স্টে একটু খেয়েছে, আর সে তো চিনি ছাড়া চা খায়, তার তো চিনি সবসময় বরাবরই অপছন্দ। তো সে তো চিনি ছাড়া চা নিয়েছে, তো সে একটুখানি খেয়ে ফেলে দিয়েছে, আর আমি তো পুরোটাই ফেলে দিয়েছি, কারণ এত জঘন্য চা খাওয়া যায় না। চা খেতে আমার বরাবরই ভালো লাগে, কিন্তু ভাইরা এত সুন্দর এত বড় দোকান দিয়েছে, উত্তরের মতো জায়গায় এরকম একটা দোকান দিয়ে এরা এত জঘন্য চা কীভাবে বিক্রি করে আমার জানা নেই। মূলত যারা চা খায় বা যারা চা বানাতে পারে তাদের কাছে এই চাটা ভালো লাগবে, এটা আমি 100% শিওর। এখানে আমরা বাসা চলে আসলাম, আর ফোনটা হচ্ছে আমরা আনবক্সিং করব। অবশ্য আমরা ফোনটা আনবক্সিং করে ফেলেছি যখন কিনা আমরা দোকানে ছিলাম, ওটা আমরা দেখে চার্জ দিয়ে সমস্ত কিছু ওকে করে নিয়ে আসছি। তো এবার হচ্ছে আমার কাজ হবে ফোনে ইমো ইনস্টল করা, হোয়াটসঅ্যাপ, এইগুলো সব যদি আমি একদম ওকে করে দেই তাহলে নানুর জন্য সুবিধা হবে। জাস্ট ফোনটা হাতে পেলে আমাদেরকে একদম ডিরেক্ট কল দিতে পারবে। আর ফোনটা আমরা স্কাই ব্লু কালারের মধ্যে নিলাম, দেখতে ভীষণই সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।